মিস হবে না আপনার পছন্দের টিভি শো। দেখুন জি5 অ্যাপে একদম ফ্রি। এই জানতো জান আমার লাঠি কেন? কেউ এক পাও এগোবে না। ঘটক দিদি, বাবার ছবিটা বুকে জড়িয়ে ধরে এভাবে কাঁদছো কেন তুমি? বলুন কি হয়েছে? এই যে আপনি বললেন না যে ঘটক দিদির মা বাড়িটা বিক্রি করে দিয়েছে, কাকে বিক্রি করেছে? আর আরেকটা কথা বলুন যে আপনি এই যে বাড়িটা ভাড়া দিচ্ছেন কি করে? তাড়াতাড়ি বলে দেখো, চুপ করে দাঁড়িয়ে আছে। আর মেয়েটার অবস্থা দেখতে পাচ্ছেন না? বলুন, পরিষ্কার করে বলুন, কে পারমিশন দিচ্ছে আপনাকে এই নাটক করবে না? বলুন। বলবে বলছি না, বলছে দাদা তোরটা ব্যাপার 1 2 3 গুনবো, 1 2 3। মানে ব্যাপারটা কি হলো, মানে বাড়ি যিনি কিনেছেন, বাড়ির মালিক, তিনি তো এদিকে আসেন না, আর বাড়িটা ফাঁকাই পড়ে আছে, এমনকি কোনো লোকজন রাখেননি, বুঝলেন কিনা? তো প্রথমে আমি ওই বাড়ির সামনেটা ক্লাবকে ভাড়া দিই। তারপরে দেখলাম এই বাড়ির তারগুলো খুব পড়কা, ইট মারলে ফটাফট 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 করে ভেঙে যাচ্ছে। তারপরে বাকি ঘরগুলো সব ভাড়া দিয়ে দিল। ক্যাবলাদা, তুমি পাড়া ছেলেদের এইভাবে ঠকালে? এই লোকটা তো ফ্রড, একে তো পুলিশে দেওয়া দরকার। ক্ষমা করে দিন, আমাকে পুলিশে দেবেন না প্লিজ প্লিজ। আমি কথা দিচ্ছি, সব ভাড়া টাড়া আমি সব তুলে দেবো, সব তুলে দেবো আমি। আমি আপনাদের ভয় পাচ্ছি কেন? হ্যাঁ, কে আপনারা? কেন ক্ষমা চাইছি আপনাদের কাছে? হ্যাঁ, আপনারা তার বাড়ির মালিক নন, এখন বাড়ির মালিক তখন অন্য লোক। বাড়িটা তো আপনারও নয়, এই বাড়িটা আমার বাবার। সেটা না হয় আমি নতুন বাড়িওয়ালার সাথে বুঝে নেবো, আপনাদের তো এখানে কোনো সিন নেই, সবটা জেনে গেছেন। নিন এবার কেটে পড়ুন। পাতলা কেন? পাতলা হওয়ার চেয়ে বলতে দে না, বলতে দে। ওই যে পাতলাও না আমাদেরকে। হেভি চিটিং বাজ। হ্যাঁ, আপনি চিটিং বাজিও করবেন, গলাবাজিও করবেন। হ্যাঁ, গলাবাজি করবেন। আস্তে 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 থামুন তো, আপনাদের সাথে তো এই বাড়ির কোনো যোগাযোগই নেই। হ্যাঁ শুনুন, আমি যখন বাড়ি ভাড়া দিয়েছি, এখানে ক্লাব চলবে, ঘর ভাড়া চলবে, শৌচালয় সব কিছু চলবে। এই তোরা চুপচাপ দাঁড়িয়ে আছিস কেন এখানে? হ্যাঁ, তোরা তো প্রত্যেক মাসে ঘর ভাড়া দিস তো, সুতরাং তোদের এখানে হক আছে। এদের সব ফোটা এখান থেকে, ফোটা ফোটা ফোটা, তাড়াতাড়ি ফোটা এগুলোকে। আমরা তো প্রথম থেকে এটাই বলছি, আপনারা চলে গেলে প্রথম থেকে এইসব ঝামেলা ঝামেলা হতো না। এই জানতো জান। আমার লাঠি কেন? কেউ এক পাও এগোবে না, ওইখানেই চুপচাপ দাঁড়িয়ে থাকো। মেয়েরে না তক্তা করে দেবো। একদম চুপ করে দাঁড়িয়ে রাখুন, পুলিশকে ডাকবো কিন্তু। বাড়ি জবরদখল করার অপরাধে ধরে নিয়ে যাবে, বলে দিলাম। চুপ করে দাঁড়ান। আরে ঘটক দিদি, এখন কি করবি বল দেখি? তোর মা তো ফোনই ধরছে না, কাকে উনি বাড়িটা বেচেছেন সেটা তো বোঝাই যাচ্ছে না। কিন্তু বাবা, মা কাকে বাড়িটা বেচেছে সেটা তো আমাদেরকে জানতেই হবে, বলো? আর যেভাবেই হোক বাড়িটা আমাকে ফিরিয়ে আনতেই হবে। আচ্ছা, কাব্যকে একটা ফোন করে দেখো না, যদি কোনো আইডিয়া দিতে পারে। যদি আমি অনেকবার কাব্য বাবুকে ফোন করার চেষ্টা করছি, কিন্তু ওনাকে ফোনে পাচ্ছি না, আর এদিকে মায়েরও ফোন লাগছে না। কি করবো বাবা, আমি তো কিচ্ছু বুঝতে পারছি না। তোমাকে তো ফিরিয়ে আনতে পারলাম না বাবা, তোমার এই বাড়িটাও কি ফিরিয়ে আনতে পারবো না আমি? দেখেছো তো তোমরা, মেয়েটা কেঁদে কেঁদে কিরকম একসার হচ্ছে। তোর মা কাকে বাড়িটা বেচেছেন
সেটা তোর মার থেকে জানাও দরকার। হ্যাঁ দাদা, ঠিকই বলেছো। মানে ঘটক দিদির মাকে এখানে আনার জন্য কিছু একটা ব্যবস্থা করতে হবে, কিন্তু কি করবে? মানে আমাদের তো কিছু করার নেই, উনি তো ফোনই ধরছেন না। সে তো মনে হচ্ছে ইচ্ছে করে ফোনটা ধরছে না বাবা, কিন্তু এবার আমরা কি করবো বলো তো? আমার কাছে একটা বুদ্ধি আছে। বোঝাই যাচ্ছে যে ঘটক দিদির মা টাকা পয়সার জন্য এই ব্যাপারটা করেছে। তার মানে ওনার টাকা পয়সার লোভ আছে, সেই টাকার লোভের টোপ দিয়েই ওনাকে এখানে আনতে হবে। হ্যাঁ, এই যে আমি ফোন করছি, আমার ফোন নাম্বার নিশ্চয়ই ওনার কাছে সেভ করা নেই। হ্যাঁ, করি তাহলে ফোন। করো করো করো, তুমিই করো। হ্যালো, কে বলছেন? হ্যাঁ মাসিমা, আমি তুহিন বলছিলাম, মানে ঘটক দিদির নন্দাই। কি হয়েছে কি? আমাকে কেন ফোন করছো গো তোমরা? না আসলে কি বলুন তো, আমরা আরামবাগ যাচ্ছিলাম, ঘটক দিদি কিন্তু আপনাকে অনেকবার ফোন করার চেষ্টা করছিল। হ্যাঁ, কিন্তু আপনাকে তো ফোনে পাওয়া যাচ্ছিল না, আর তাড়াহুড়োয় ও আবার করতে পারেনি, তাই আমি করলাম ফোনটা। কি হয়েছেটা কি সেটা খুলে বলো না, শুধু থানায় পানায় করে। হ্যাঁ হ্যাঁ, ওই বলছি ওই পুলিশ স্টেশন থেকে ফোন করেছিল জানেন। ওনারা বললেন যে আপনাদের বাড়ির তলায় গুপ্তধন পাওয়া গেছে। সোনার কি সব জিনিসপত্র, তা ওইগুলো বেচে পুলিশ বলছিল যে ওই টাকাগুলোকে ভাগ করে দেবে, সেজন্য বাড়ির মালিককে ডাকছিল। কি বলছো গো? গুপ্তধন? টাকা? হ্যাঁ হ্যাঁ, টাকা। হ্যাঁ, ওই পুলিশ বলছিল যে টাকাটাকে শেয়ার করে দেবে, মানে ভাগ করে দেবে আপনার মধ্যে আর আপনার মেয়েদের মধ্যে। হ্যাঁ, আর জানেন তো কি, ঘটক দিদি এটাও বলছিল যে ওর ইচ্ছে আছে ওই আপনাদের টাকাও ও নিয়ে নেবে, হাতিয়ে নেবে আর কি। আসলে বুঝতেই পারছেন, আপনি নিশ্চয়ই জানেন এই মল্লিক বাড়ির থেকে তো সবাইকে বার করে দিয়েছে, টাকার খুব দরকার সবার, সেই জন্য আর কি। আচ্ছা শোনো, একটা কথা বলি। হ্যাঁ গো, দরকার আছে, বুঝতে পারছি দরকার আছে, তো তোমাদের দরকার, তোমাদের টাকার দরকার, তো তোমাদের টাকা তোমরা জোগাড় করে নিচ্ছ না কেন বাপু? হ্যাঁ, আমি একটা গরিব মানুষ, আমার ওই গুপ্তধনের টাকার ভাগ, সেখানে কেন তোমরা হাত বাড়াচ্ছ বলো দেখি? শোনো, একটা কথা বলে দিচ্ছি, শোনো, পরিষ্কার করে শুনে রাখো। আমরা কেউ না বানের জলে ভেসে আসিনি, আমি আসিনি, টুম্পা আসিনি, শুধু দিতেই সবকিছু ভাগ নিয়ে নেবে আর আমরা বারবার সবকিছু হারাবো। আমি আসছি, শোনো, ততক্ষণ পর্যন্ত ওই গুপ্তধনের টাকা, একটা টাকাতেও যেন দিতে হাত না দেয়। আমি স্পষ্ট করে বলে দিচ্ছি কথা, আমি কিন্তু এক্ষুনি আরামবাগ আসছি। জি5 ডাউনলোড করুন আর সব এপিসোড দেখুন একদম ফ্রি।